সো আমরা ডিজাইন অফ এক্সপেরিমেন্টের দুটো ডিজাইন আমরা পড়ে ফেলেছি। কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন, যেখানে ডিজাইনের দুটো প্রিন্সিপাল আমরা ইউজ করেছি, একটা র্যান্ডমাইজেশন, আরেকটা রেপ্লিকেশন। দেন আমরা পড়েছি র্যান্ডমাইজ ব্লক ডিজাইন, যেখানে আমরা তিনটেই প্রিন্সিপাল ইউজ করেছি, র্যান্ডমাইজেশন, রেপ্লিকেশন আর লাস্টলি লোকাল কন্ট্রোল। ঠিক আছে, এইবার বক্তব্য, র্যান্ডমাইজ ব্লক ডিজাইন এত ভালো একটা ডিজাইন যেখানে আমরা ডিজাইনের প্রতিটা প্রিন্সিপাল ইউজ করেছি, তাহলে আবার কেন একটা নতুন ডিজাইন আমার দরকার হচ্ছে এলএসটি? সবটাই রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে। ওকে, তো আমি একটা গল্প বলছি, দেখ যেখানে র্যান্ডমাইজ ব্লক ডিজাইনটা কেন ফেল করবে সেটা আমি বলতে পারবো। ধরা যাক একটা জমি, এই দিকেও নদী আছে, আবার এই দিকেও কোনো একটা নদী আছে, রিভার। ওকে, তো ন্যাচারালি নদীর ধারের যে প্লট গুলো হয় সেই প্লট গুলো অনেক বেশি উর্বর হয়, কোয়াইট অবভিয়াস। সেজন্য গ্যাঞ্জেসের আশেপাশের যে গ্যাঞ্জেটিক রিজিয়ন, সেই রিজিয়ন খুবই একটা উর্বর রিজিয়ন, ফার্টাইল রিজিয়ন। ঠিক আছে, ওকে। তো এবারে আমি আরবিডির সমস্যা বলছি, একটা খুব একটা লেজিট প্রবলেম। এটা ব্লক 1, এটা ব্লক 2, এটা ব্লক 3, এটা ব্লক 4। তো আমি এখানে চারটে ট্রিটমেন্ট অ্যাসাইন করেছি। ধরা যাক র্যান্ডামলি অ্যাসাইন করেছি, এবিসিডি অ্যাসাইন করলাম, দেন ডিএবিসি অ্যাসাইন করলাম, দেন বিসিডি অ্যাসাইন করলাম, আর লাস্টে এডিবিসি অ্যাসাইন করলাম। র্যান্ডমাইজ ব্লক ডিজাইনে আমাদের অ্যাজাম্পশন কি? অ্যাজাম্পশন হচ্ছে ডিফারেন্ট ব্লকগুলোর মধ্যে হাইলি ভেরিয়েবিলিটি থাকবে, কিন্তু একটা ব্লকের মধ্যে ভেরিয়েবিলিটি কম থাকবে। ঠিক আছে, কিন্তু এইবার ট্রাবল বলছি আমি, এই সাইডে একটা নদী যাচ্ছে, ছোট নদী, আঁকে বাঁকে যাচ্ছে। তাহলে ট্রাবলটা কি হচ্ছে? একটা ব্লকের মধ্যে আমার ভেরিয়েবিলিটি বেশি হওয়া উচিত ছিল না, কিন্তু তারপরও ভেরিয়েবিলিটি চলে আসছে। কেন? কারণ নদীর ধারে যে প্লটটা, দিস প্লট উড বি হাইলি ফার্টাইল। একটু দূরের প্লট সেটাও ফার্টাইল, একটু দূরের প্লট সেটা কম ফার্টাইল, আর লাস্টের প্লটটা একদম সব থেকে লোয়েস্ট ফার্টাইল, শুকনো প্লট। ঠিক আছে, ওকে। তার মানে শুধুমাত্র ব্লক ওয়াইজ ভেরিয়েশন হচ্ছে এমন নয়, একটা ব্লকের মধ্যেও এই বড় কিন্তু একটা ভেরিয়েশন চলে আসছে। কিন্তু আরবিডিতে আমরা এই বরাবর কোনো ভেরিয়েশন ধরি না, আমরা কেবলমাত্র এইটাই ধরি, এইটা ধরি না। তাহলে এরকম একটা ট্রাবল অ্যারাইজ করলে র্যান্ডমাইজ ব্লক ডিজাইন ইজ নট অ্যাট অল অ্যান এফেক্টিভ ডিজাইন। তখন কি করতে হবে? একটা নতুন ডিজাইন আমাকে আনতে হবে, যে ডিজাইনটা হচ্ছে ল্যাটিন স্কোয়ার ডিজাইন, অথবা খবরের কাগজের পাতায় প্রতিদিন বহুলোক ল্যাটিন স্কোয়ার তৈরি করে, জানা আছে কিসে? সুডোকু। সুডোকু ইজ নাথিং বাট আ ল্যাটিন স্কোয়ার ডিজাইন। ঠিক আছে, তো ল্যাটিন স্কোয়ার ডিজাইন কি বলছে? বলছে আমরা এই বরাবর ভেরিয়েবিলিটি সেটাকেও ইনকর্পোরেট করব।
এই বরাবর যে ভেরিয়েবিলিটি সেটাকেও আমরা ইনকর্পোরেট করব, আর ডিফারেন্ট ট্রিটমেন্ট ইউজ করার জন্য যে ভেরিয়েবিলিটি সেটাকেও আমরা ইনকর্পোরেট করব। তাহলে কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন ভেরিয়েবিলিটি কেবলমাত্র ডিফারেন্ট ট্রিটমেন্টের জন্য ছিল, আর কিছুর জন্য কোনো ভেরিয়েবিলিটি আমরা অ্যাজিউম করিনি। র্যান্ডমাইজ ব্লক ডিজাইনে ট্রিটমেন্ট গুলো ডিফারেন্ট বলে একটা ভেরিয়েবিলিটি ছিল, অ্যাজ ওয়েল অ্যাজ ডিফারেন্ট ব্লকস এর জন্য একটা ভেরিয়েবিলিটি ছিল। কিন্তু ল্যাটিন স্কোয়ার ডিজাইনে এই যে কলাম ওয়াইজ একটা ভেরিয়েশন দেখা যাচ্ছে, এটাকে আমরা বলছি কলাম ভেরিয়েশন, আর রো ওয়াইজও একটা ভেরিয়েশন দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলছি? ঠিক আছে। আর ট্রিটমেন্টের জন্য যে ভেরিয়েশন তাকে আমরা কি বলবো? দ্য ভেরিয়েশন ডিউ টু ট্রিটমেন্ট। সো ল্যাটিন স্কোয়ার ডিজাইনে তিন ভাবে ভেরিয়েশন হতে পারে, রো ওয়াইজ, কলাম ওয়াইজ আর ট্রিটমেন্ট ওয়াইজ। সেটাকে আমাদের এখানে ইনকর্পোরেট করতে হবে। কিন্তু ল্যাটিন স্কোয়ার ডিজাইনের বেশ কিছু শর্ত আছে। কি শর্ত? যদি আমরা এম খানা ট্রিটমেন্ট নিই, দেন প্রতিটা ট্রিটমেন্টকে এম বারই রেপ্লিকেট আমি করতে পারবো। is replicated small m times। ঠিক আছে। এইবার বলতে পারবি তাহলে টোটাল নাম্বার অফ প্লটস কত লাগবে? n স্কয়ার। এক্স্যাক্টলি। প্রতিটা ট্রিটমেন্ট m টাইমস যদি রেপ্লিকেট হয়, m খানা ট্রিটমেন্ট আছে, এইবার কিভাবে অ্যালোকেশনটা করতে হবে? ট্রিটমেন্টস would be allocated through m rows and m columns। ঠিক আছে। ট্রিটমেন্ট গুলো এম খানা রো আর এম খানা কলামের থ্রুতে আমরা অ্যালোকেট করেছি। কোয়াইট ইন্টারেস্টিং। অর্থাৎ পুরোটাই একটা ইভেন জিনিসের খেলা। এম খানা ট্রিটমেন্ট, প্রতিটা ট্রিটমেন্ট এম টাইমস এ রেপ্লিকেট হচ্ছে। সো টোটাল আমার দরকার এম স্কোয়ার খানা প্লট, আর প্লট গুলোকে এমন করে আমরা সাজাবো যাতে এম খানা রো থাকে আর এম খানা কলাম থাকে। এখানেই শেষ নয়, আরো একটা শর্ত আছে। each treatment would appear once in each row and each column। একটা রো বা একটা কলামে একটা ট্রিটমেন্ট একবারই অ্যাপিয়ার করতে পারবে। এবার এক্সাম্পল করছি আমি। সুডোকু একটা 4x4 LSD, আমি দেখছি এক্সাম্পল কি 4x4 LSD। তো আমার কাছে কি আছে? চারটে ট্রিটমেন্ট থাকবে, প্রতিটা ট্রিটমেন্ট 4 টাইমস রেপ্লিকেট হবে। ঠিক আছে। কিভাবে ডিজাইনটা আমি তৈরি করব?
দেখ ওয়ান টেমপ্লেট লেআউট দিচ্ছি আমি। আমি 4টে রো আর 4টে কলাম তৈরি করতে হবে। ওকে, প্রথম রো লিখলাম আমি DCBA লিখলাম, তারপরে রো আমি লিখলাম CBAD, তারপরে রো আমি লিখলাম BADC, তারপরে রো আমি লিখলাম ADCB। যদি কারোর মনে হয় যে আমি এটা আরবিট্রারিলি কিছু ABCD বসিয়ে দিলাম, খুব বড় ভুল ভাবছে। ল্যাটিন স্কোয়ার ডিজাইন কনস্ট্রাক্ট করা ইজ আ ভেরি টাফ জব। যত সহজে কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইন আমরা তৈরি করেছিলাম, যত সহজে আমরা র্যান্ডমাইজ ব্লক ডিজাইন তৈরি করেছিলাম, ল্যাটিন স্কোয়ার ডিজাইন তৈরি করা একেবারেই সহজ ব্যাপার নয়। কেন? অনেকগুলো ব্যাপার আমাদের মেনটেন করতে হবে। নাম্বার 1, 4টে ট্রিটমেন্ট থাকলে 4টে ট্রিটমেন্ট, ইচ ট্রিটমেন্ট 4বার করেই রেপ্লিকেট হতে পারে। দেন আমাদের 4টে মাত্র রো বানাতে হবে, এক্স্যাক্টলি আমাকে 4টে কলামই বানাতে হবে, এবং এনশিওর করতে হবে একটা কলাম বা একটা রোতে একটা ট্রিটমেন্ট একবারই অ্যাপিয়ার করেছে। এবার খেয়াল কর, প্রথম রো বা প্রথম কলামে ডি একবারই অ্যাপিয়ার করেছে, সি একবারই অ্যাপিয়ার করেছে, বি একবারই অ্যাপিয়ার করেছে, এ একবারই অ্যাপিয়ার করেছে। প্রথম কলামেও তাই, ডি একবার, সি একবার, বি একবার, এ একবার। কিন্তু একটা গোটা রো বা একটা কলামে এবিসিডি অ্যাটলিস্ট একবার তো আসবেই। একবারের বেশিও যাবে না, কমও যাবে না, একবার করে অ্যাপিয়ার করতেই হবে। দেখ, কোয়াইট চ্যালেঞ্জিং। তাহলে আপাতত তোরা যখন ল্যাটিন স্কোয়ার ডিজাইন তৈরি করবি, পুরোটাই মেন্টাল ম্যাথ করতে করতে তৈরি করবি। কিন্তু ইন রিয়েলিটি কিছু ভালো অঙ্ক করা যায়। গ্যালোয়া ফিল্ড বলে একটা কনসেপ্ট আছে, সেই গ্যালোয়া ফিল্ডের কনসেপ্ট দিয়ে ল্যাটিন স্কোয়ার ডিজাইনকে কনস্ট্রাকশন করা যায়। সেই অঙ্ক আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? একমাত্র সিইউটিউতে পড়তে গেলে এইসব জিনিস করতে পারবি, অন্য কোথাও খুব বেশি এই জিনিসকে আর পড়ানো হয় না, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। এনিওয়েজ, তো এবার খেয়াল কর, আমি একটা 4x4 ল্যাটিন স্কোয়ার ডিজাইন তৈরি করেছি। ডি কতবার আছে এখানে? 4বার আছে। এখানে চেক কর, 1 2 3 4, মিলে যাবে। সি 4বার আছে, 1 2 3 4। এ 4বার আছে, 1 2 3 4, মিলে যাচ্ছে। একটা রো বা একটা কলামে ডি একবারই অ্যাপিয়ার করবে, এক্স্যাক্টলি ইনশিওর হচ্ছে। পরের রো দেখ, ডি একবার অ্যাপিয়ার করেছে। পরের কলাম দেখ, ডি একবারই অ্যাপিয়ার করেছে। পরের কলাম দেখ, ডি একবারই অ্যাপিয়ার করেছে। পরের কলাম দেখ, ডি একবারই অ্যাপিয়ার করেছে। পরের রো, ডি একবারই অ্যাপিয়ার করেছে। পরের রো, ডি একবার। পরের রো, ডি একবার। প্রতিটা ট্রিটমেন্ট, প্রতিটা রো বা প্রতিটা কলামে এক্স্যাক্টলি একবার করেই অ্যাপিয়ার করবে, দুবারও নয়, 0বারও নয়। সো এতগুলো রেস্ট্রিকশন মাথায় নিয়ে তবেই একটা ল্যাটিন স্কোয়ার ডিজাইন তৈরি করা পসিবল। সেজন্য সুডোকু একটা অত্যন্ত ইন্টারেস্টিং খেলা, সকালবেলা বহু লোক খেলে এটা। এবার থেকে কাজ কি? ল্যাটিন স্কোয়ার ডিজাইন তৈরি করা মানেই সুডোকু নিয়ে বসে পড়বি, খেলবি, ঠিক আছে? আর কিছু না, দ্যাটস ইট। এইবার হ্যাঁ বল। বলছি সেক্ষেত্রে যেমন মানে ব্লক ওয়াইজে ডিভাইড করা থাকে না, যে ব্লকের মধ্যে রিপিটেশন চলে আসবে না, আরেকবার বল, বললি শুনতে পাচ্ছি না। সুতোটা যেরকম ব্লক ওয়াইজ ডিভাইড করা থাকে পুরোটাকে, আর এই ব্লকের মধ্যে সবকটা থাকতে হবে, রিপিটেড নাম্বারস থাকলে চলবে না। তো এখানে ওই ব্যাপার না তো? না না না, এখানে এটাই ফান্ডা।
একটা রো একটা কলামে একটা ট্রিটমেন্ট একবারই অ্যাপিয়ার করতে পারবে, দুবার করতে পারবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটুকু ফান্ডামেন্টাল করলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, ওকে। এইবার কি করে ল্যাটিন স্কোয়ার ডিজাইনকে মডেলের হিসেবে লিখতে পারি? প্রথমেই একটা গন্ডগোল, দেখ গন্ডগোলটা পরে আসছি, আগে মডেলটাকে লেখার চেষ্টা করি। YIJK হচ্ছে রেসপন্স, কিভাবে লিখবো? The response corresponding to ith row, jth column and kth treatment। ঠিক আছে, এইটা হচ্ছে YIJK। তার মানে কি এখানে বলতে পারবি? ABCD আছে, এটা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট, বিটা সেকেন্ড ট্রিটমেন্ট, সিটা থার্ড ট্রিটমেন্ট, ডিটা ফোর্থ ট্রিটমেন্ট। তাহলে ডি এর করেসপন্ডিং যে রেসপন্সটা তাকে আমরা কি নামে ডাকবো? Y114। এক্স্যাক্টলি, Y114। কেন? ফার্স্ট রো, ফার্স্ট কলাম আর ফোর্থ ট্রিটমেন্টের করেসপন্ডিং Y114। তাহলে বলতে পারবি এটাকে আমরা কি নামে ডাকবো? এর থেকে যে রেসপন্সটা পাবো তাকে আমরা কি নামে ডাকবো? 442। বাহ, ফোর্থ রো, ফোর্থ কলাম আর সেকেন্ড ট্রিটমেন্ট, সো 442। এইটাকে আমরা কি নামে রাখবো এর থেকে যে রেসপন্সটা পাচ্ছি? 231, Y231। সেকেন্ড রো, থার্ড কলাম, ফার্স্ট ট্রিটমেন্ট, সো দ্যাটস ইট। আচ্ছা, এইবার মডেলটা লিখছি। এইটা হচ্ছে YIJK। এই মডেলটা আগে আমরা অ্যানোভাতে করিনি, ডিজাইনে ডিরেক্টলি করছি। YIJK equals to general effect mu ঠিক আছে, প্লাস আলফা আইটাকে আমি বলছি additional effect due to ith row plus beta j, কি বলবো এটাকে? additional effect কলামের জন্য। exactly due to jth column plus tau k, কি হবে এটা? kth treatment। ট্রিটমেন্টের জন্য। additional effect due to the kth treatment আর লাস্টে EIJK। কিন্তু এইবার একটা ভয়ঙ্কর ফ্যালাসি তৈরি হবে। দেখ, এই ফ্যালাসিটাই ল্যাটিন স্কোয়ার ডিজাইনকে অন্যান্য ডিজাইনগুলোর থেকে আলাদা করে দেবে। তো এখানে আমার রয়েছে এম খানা রো, সো I running from 1 to up to M।
আমার রয়েছে m খানা কলাম, সো j রানিং ফ্রম 1 to up to m। আমার রয়েছে m খানা ট্রিটমেন্ট, সো k রানিং ফ্রম 1 to up to m। তাহলে টোটাল কটা রেসপন্স হওয়া উচিত? m cube. m কিউব খানা, m খানা রো m ইনটু m খানা কলাম m ইনটু m খানা ট্রিটমেন্ট। We should have got m cube responses. এটা কিন্তু অ্যাকচুয়ালি কি m স্কয়ার খানা হবে? Exactly, look at this, এখানে কটা রেসপন্স আছে? বক্স তো চারটে। স্কয়ার। এক্স্যাক্টলি, চারটে রো, চারটে কলাম, চারটে ট্রিটমেন্ট। থাকতেও তো 4 কিউব খানা রেসপন্স, বাট কটা আছে? 4 স্কোয়ার খানা, 16টা। বাট instead we have m square responses. This phenomenon makes Latin square design an incomplete, see would be the question, an incomplete three-way layout. Three-way layout কেন? তিন দিকে ভেরিয়েশন আছে, এই যে রো কলাম ট্রিটমেন্ট, কিন্তু ইনকমপ্লিট কেন? থাকতেও তো আমার m কিউব খানা রেসপন্স, বাট ইনস্টেড আমার কাছে কটা আছে? m স্কয়ার খানা রেসপন্স। সো দিস থিং মেক্স ল্যাটিন স্কয়ার ডিজাইন অ্যান্ড ইনকমপ্লিট লেআউট। সেই জন্য ij কে m অব্দি মুভ করে, কিন্তু ij কে একসঙ্গে একটা সেট এস এ বিলং করে, যে সেটটা কনসিস্টস অফ m স্কয়ার অবজারভেশনস। ঠিক আছে? এই আচ্ছা হচ্ছে দাদা বলছি, এটা কি এট এ টাইম মানে যে কোনো দুটোর উপর ডিপেন্ড করবে? আসলে তিনটের উপর করছে, কিন্তু এট এ টাইম যে কোনো দুটো, এরকম কি কোনো সিস্টেম? ঠিক সেইভাবে ইমাজিন করাটা ভুল হবে, নট এক্স্যাক্টলি। ঠিক আছে, নট এক্স্যাক্টলি। আচ্ছা m কিউব খানা থাকতে হতো আছে m স্কয়ার খানা, এইটাই বলে এট এ টাইম দুটো বা তিনটে, এটা ইস্যু নয়। ইস্যু হচ্ছে কটা থাকার ছিল, কটা আছে, এইটা হচ্ছে ইস্যু। ওকে, এইবার নেক্সট কি করে এই মডেলটাকে আমরা অ্যানালিসিস করব, এইটা একটা বড় ব্যাপার। দেখ, বলছি তো ফার্স্টেই এই মডেলটার কয়েকটা অ্যাজাম্পশন আছে। কি কি অ্যাজাম্পশন আছে? নাম্বার 1 অ্যাজাম্পশন ইজ সামেশন আলফা ইকুয়াল 0। Number 2 assumption is summation beta j গুলো 0। Number 3 assumption is summation tau k গুলো 0। And number 4 assumption is
all the error quantities EIJK, this follows IID, they all are independent. Normal 0, sigma square, এই হচ্ছে বক্তব্য। ঠিক আছে, আচ্ছা এইবার নেক্সট কাজ কি, মডেল প্যারামিটার গুলোকে আমরা এস্টিমেট করব। দেখ মডেল প্যারামিটার এস্টিমেশন, কি বক্তব্য, আমাকে টোটাল স্কোয়ার এরর কে করতে হবে মিনিমাইজ, তার মানে ট্রিপল সাম EIJK স্কোয়ার কে মিনিমাইজ করতে হবে। কিন্তু ট্রিপল সাম লেখার স্টাইলটা এরকম নয়, স্টাইলটা কি, IJK এখানে সাইমালটেনিয়াসলি থাকবে ইনসাইড দিস সেট S, যে সেট S টা টোটাল m স্কোয়ার খানা কম্বিনেশন কে কন্টেন করে। ঠিক আছে, টোটাল m স্কোয়ার খানা কম্বিনেশন কে কন্টেন করে। ঠিক আছে, এইবার নেক্সট কাজ কি, মিউ এর রেসপেক্টে মিনিমাইজ করব। ডেলি ডেল মিউ 0, সো ডেল ডেল মিউ ট্রিপল সাম IJK বিলং করে S এ, সো EIJK স্কোয়ারটা কি হবে, YIJK থেকে বাকিটা সাবট্রাক্ট করলাম। ইকুয়েট করলাম উইথ রেসপেক্ট টু 0। এবার ডেল ডেল মিউ ঢুকছে ভেতরে, তাহলে 2 নামবে আর মিউ এর আগে একটা মাইনাস আছে, তো -2 গেল বাইরে, 0 হয়ে গেল। সো কি পড়ে আছে, ট্রিপল সাম YIJK মাইনাস মিউ মাইনাস আলফা I মাইনাস বিটা j মাইনাস টাউ k। ভাঙছি এটাকে, ট্রিপল সাম YIJK ঠিক আছে, ওই সাইডে ট্রিপল সাম মিউ এইবার এই সামটার উপর যখন আসবে আলফা I এর উপরে, তখন JK আলফা I কে কোনো রকম ভাবে কিছু করতে পারবে না, তাহলে JK সামটা গেল বাইরে। JK কোনো একটা নতুন সেট S স্টারের ভেতরে আছে, কিন্তু I তখন মুভ করবে 1 to up to m alpha I, কেন, just like the idea of bivariate distribution,
এইটা হচ্ছে জয়েন্ট রেঞ্জের মতো, আর এটা হচ্ছে মার্জিনাল রেঞ্জ। জয়েন্ট রেঞ্জে আইজেকে বা যখন আইজেকে একসঙ্গে মুভ করছে তখন আইজেকে আছে এস এর মধ্যে, ওকে। কিন্তু যখন আইজেকে একা মুভ করছে, আই একা মুভ করে 1 2 up to m, যে একা মুভ করে 1 2 up to m, কে একা মুভ করে 1 2 up to m, ঠিক আছে। তাই এখানে যখন আই একা মুভ করছে 1 2 up to m মুভ করছে, দেন বিটা জের উপরে করছি, সো আই আর কে গেল বাইরে, যে একা মুভ করছে 1 2 up to m বিটা জে, আর লাস্টে টাউকের জন্য আই আর জে গেল বাইরে, টাউকের ওপরে কে একা মুভ করছে 1 2 up to m। এবার সামেশন আলফা এটা 0, সামেশন বিটা যেটাও 0, সামেশন টাউকেটাও 0। জাস্ট এখানে ট্রিপল সাম মিউ পড়ে আছে, বলতে পারবি ট্রিপল সাম মিউতে কি কনস্ট্যান্ট মাল্টিপ্লায়ার হবে? m square. এক্স্যাক্টলি, কেন? আইজেকে বিলংস টু এস, এস এর ভেতরে এম স্কোয়ার খানা অবজারভেশন আছে, সো m square mu equals to yijk, so mu hat কত হবে? এইবার this is the total response divided by total number of observations, so this is nothing but the grand mean, y not bar, ঠিক আছে হলো। এইবার নেক্সট, আগে থেকে যাও। কি হয়েছে? আলফার পরে যদি সামটা নিলে বিটার সামটা, আলফার পরে, হ্যাঁ আলফার পরে যদি বিটার সামটা নিলে এই যে আই কেটা কি ওই সেম স্টারই যাবে, বিলং করবে? এস স্টারটা এস ডাবল স্টারও হতে পারে, সেম সেট সেটা কনফার্ম করে বলা যাবে না, অবশ্যই বলা পসিবল নয়। ঠিক আছে, আলাদা হতে পারে। ওকে, আচ্ছা এইবার নেক্সট, আলফা আই হ্যাট কে আমরা এস্টিমেট করব, কত হবে? ডেল ডেল আলফা আই ট্রিপল সাম yijk minus mu minus alpha I minus beta j minus tau k whole square, তাকে আমি জিরোর সঙ্গে করছি ইকুয়েট। এবারে আমরা অনেকবার করেছিলাম জিনিস, ডেল ডেল আলফা আই করলে সামটা আই এর উপরে আর চলে না, শুধুমাত্র জেকের উপরে চলবে। আমরা ধরে নিচ্ছি যে কে কোনো একটা এস স্টারে বিলং করে, এবার যে কে আছে, সরি ছোট্ট ভুল লিখেছে একটা, টাউকেরা মিস গেছে। এইবার যদি ভাঙি এটাকে, কোন কোন টার্ম পড়ে থাকবে? এই সাইডে yi jk আছে, jk বিলং করছে এ স্টারের মধ্যে, ডাবল সাম jk বিলং করে এ স্টারের মধ্যে, মিউ, ঠিক আছে হলো। আলফা আই
সেটাও কনস্ট্যান্ট হবে জেকের সামের ভেতরে, জেকে বিলং করে এ স্টারের মধ্যে। আর বিটা যে আর টাউ কেটা জিরো হবে কেন? সামেশন বিটা যে জিরো আর সামেশন টাউ কেটা জিরো হবে। এইবার আমার একটা কোয়েশ্চেন, এ স্টারে কটা এলিমেন্ট আছে? এম খানা। এম খানা। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য বিউটি। জেকের মধ্যে এই যে স্টার সেটটা বললাম, এখানে কিন্তু এম স্কোয়ার খানা এলিমেন্ট নেই, আছে কটা এলিমেন্ট? এম খানা এলিমেন্ট। কেন, যদি কারোর মাথায় কোয়েশ্চেন আসে? ওকে, লেটস গেট ব্যাক টু দ্য বিজনেস। একদম প্রথম এক্সাম্পলটাতে ভাব, দ্যাটস দ্য অরিজিনাল লেআউট। আই কে ফিক্স করে দে, আই টা 1 ফিক্সড, তাহলে জেকের কটা কম্বিনেশন পাওয়া যাবে? আইটা 1 এ ফিক্সড, তাহলে জেকের কটা কম্বিনেশন পাওয়া যাবে? একটা রোতে তো 4টে এলিমেন্ট আছে, তার মানে 4 হবে এখানে। এক্স্যাক্টলি, একটা রো, আমি একটা রো কে ফিক্স করে দিয়েছি, তাহলে জেকের টোটাল 4টে ভেরিয়েন্ট পাওয়া যাবে। এখানে এবার লিংক কর, এখানে 4/4 নিয়ে খেলছিলাম বলে জেকে বিলংস টু এ স্টার করলে সেখানে 4টেকে পাওয়া যাচ্ছে। আর এখানে আমি কিন্তু এম ক্রস এম নিয়ে কাজ করছি, এম খানা রো, এম খানা কলাম, এম খানা ট্রিটমেন্ট। তাহলে এখানে জেকের মধ্যে কটা এলিমেন্ট আছে? এম খানা এলিমেন্ট আছে। পরিষ্কার? দ্যাটস দ্য আইডিয়া হিয়ার। জেকে বিলংস টু এ স্টার and this star contains m elements। একদম চোখ বন্ধ করো, ঠিক আছে? হলো। নেক্সট কি হবে? আলফা আই কনস্ট্যান্ট এম দিয়ে মাল্টিপ্লাইড হবে, মিউ কনস্ট্যান্ট এম দিয়ে মাল্টিপ্লাইড হবে, সো এম ইনটু মিউ প্লাস আলফা আই ইকুয়ালস টু ডাবল সাম ওয়াই আই জেকে, এটা একমাত্র জেকের উপরে হচ্ছে আইটা ফিক্সড, এম নামলো নিচে, আইটা ফিক্সড, জেকে ভ্যারি করছে। বলতে পারবি এইটা আমাকে কি দিচ্ছে? কথায় বলতে পারবে এটা কি দিচ্ছে? বেসিক্যালি আইটা হচ্ছে আয়েত রোটাকে ফিক্স করে দিয়েছি, আয়েত রো এর করেসপন্ডিং সাম টোটাল হচ্ছে এইটা, ডিভাইডেড বাই এম করলে কি হবে? আয়েত রো এর মিন, মিন অফ আয়েত রো, এই পুরোটাকে করলে তাই দাঁড়াচ্ছে। ঠিক আছে, এটাকে আমরা কিভাবে লিখবো? আয়েত রো এর মিনটাকে নোটেশনালি yi not bar, the mean of the ith row। তাহলে আলফা আই হ্যাট কত হবে? yi not bar মাইনাস মিউ হ্যাট, মিউ হ্যাট হচ্ছে গ্র্যান্ড মিন, সো y ট্রিপল নট বার। এইবার একদম ছন্দ মিলিয়ে বল দেখি বিটা যে কত হবে? y not j not bar minus y not bar। বাহ, একদম পারফেক্ট। y not j not বার মানে কি বলতে পারবো? মানে জে এর কলামটা ওই ওর কলামটার মিন আছে, মিনটা মিন আছে। mean response from jth column। আমি প্র্যাকটিক্যাল গুলো এবার একদম আরে দেখিয়ে দেবো, যাতে পরীক্ষার দিন হু হু করে তোরা প্র্যাকটিক্যাল করতে পারিস। আরটাও শেখা হবে, প্র্যাকটিক্যালটাও করা হবে।
ঠিক আছে, এবং আমরা মেন ফ্রেম প্র্যাকটিক্যালের স্টেপ বাই স্টেপ ফলো করে আরে করব, কোনো আর এর কমান্ড ইউজ করব না, যাতে কেউ কোনো নাম্বার না কাটতে পারে। ঠিক আছে, সো এটা বিটা যে অ্যাড হয়ে গেল। এবার তাহলে লাস্ট পড়ে আছে টাউকে হ্যাট, কত হবে? y not not k bar minus y not 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 bar. y নট নট কে বার মানে কি? y মানে ওই ট্রিটমেন্টটার একটা অ্যাভারেজ বার করছে, মিন। mean response from the kth treatment. সো আমাদের পুরো মডেলটাকে, প্যারামিটার গুলোকে আমরা এস্টিমেট করে ফেললাম। এবার আমাদের নেক্সট কাজ কি? টোটাল সাম স্কোয়ারটাকে আমরা অর্থোগোনালি স্প্লিট করব। দেখ, orthogonal splitting of the total sum square. Someone just tell me total sum square এর এক্সপ্রেশন কি হবে? টোটাল সাম স্কোয়ার মানে the total variability without the variance. কত হবে? ট্রিপল সাম, শুনতে পাচ্ছি না, জোরে বল একটু। ট্রিপল সাম দাও। ট্রিপল সাম yijk মাইনাস yijk মাইনাস y ট্রিপল নট বার একদম পারফেক্ট। তার হোল স্কয়ার। প্রতিটা অবজারভেশন থেকে ওর গ্র্যান্ড মিন কে সাবট্রাক্ট করে হোল স্কয়ার করেছি, which is the definite formula of the variance. This is the total sum square or the total variability. এবারে টোটাল ভেরিয়েবিলিটিকে আমাকে স্প্লিট আপ করতে হবে। ঠিক আছে, দেখ কিভাবে করতে পারি। yijk আছে, তো আমি একটু অন্যভাবে লিখছি। দেখ, আলফা আই হ্যাট কি এসেছিল? yi নট নট বার মাইনাস y নট 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 বার প্লাস বিটা জে হ্যাট কি এসেছিল? y নট জে নট বার মাইনাস টাউ কে হ্যাট কি এসেছিল? y নট নট কে বার মাইনাস। এইবার কি কি আমি এক্সট্রা টার্ম এখানে এনেছি, সব কটাকে সাবট্রাক্ট করব। এখানে একটা yijk ছিল বাই ডিফল্ট, রাখতে হবে। এখানে একটা y নট নট বার ছিল, কিন্তু এখানে আমি 1 2 3টে মাইনাস 3y নট নট বার করেছি, তাহলে আমাকে এখানে একটা এক্সট্রা 2y নট নট বার রাখতে হবে। ঠিক আছে, আর এখানে আমি yi নট নট বারটা এক্সট্রা এনেছি, সো মাইনাস করছি। y নট জে নট বারটা আমি এক্সট্রা এনেছি, সো মাইনাস করলাম। y নট কি নট বারটা আমি এক্সট্রা এনেছি, সো মাইনাস করলাম। আর 2 ইন্টু y ট্রিপল নট বার হলো পুরোটার হোল স্কোয়ার। সরি, খুব দেখতে নোংরা হয়ে গেছে, বাট অল আই ক্যান সে এখানে যা আছে এখানেও তাই আছে। এইবার 3টে টার্মকে ধরে আমি হোল স্কোয়ার করে দিলাম, ইনফ্যাক্ট 4টে টার্মকে, এই একটা টার্ম একটা টার্ম একটা টার্ম একটা টার্ম হোল স্কোয়ার করলে কি আসে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ad এটসেট্রা। অল দ্য প্রোডাক্ট টার্ম ভ্যানিশেস, প্রতিটা প্রোডাক্ট টার্ম ভ্যানিশ করে যাবে। ঠিক আছে, আমরা লিখবো না, শুধুমাত্র হোল স্কোয়ার টার্ম গুলোকে লিখবো।
তো প্রথমে কে এলে আসবে y নট নট বার মাইনাস y ট্রিপল নট বার, সামনে আছে ট্রিপল সাম, সামনে আছে ট্রিপল সাম, y নট j নট বার মাইনাস প্লাস y নট নট k বার মাইনাস প্লাস লাস্টের টার্ম ijk belongs to s, এই টার্মটা অনেক কিছু আছে মশলা, yijk মাইনাস y নট j নট বার মাইনাস y নট নট বার মাইনাস y নট নট k বার প্লাস 2 y নট 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 বার হোল স্কোয়ার। এইবার জাস্ট বলতে পারবে কমন সেন্স দিয়ে এখানে যে কোনো জেকে নেই, তাহলে শুধুমাত্র আইটা এখানে পড়ে থাকবে, বাইরে অ্যাজ আ কনস্ট্যান্ট কি বেরোবে? m এক্স্যাক্টলি M জেকে, শুধুমাত্র জেকের ভেতরে কটা এলিমেন্ট আছে একটু আগেই বলেছি, এম খানা, সো সেই কনস্ট্যান্ট এমটা বাইরে বেরিয়ে যাবে। সো প্লাস m ইন্টু y নট j নট বার মাইনাস প্লাস m ইন্টু y নট নট k বার মাইনাস প্লাস এখানে কিছু বেরোবার নেই, সবাই থাকবে ijk বিলং করছে এস এর মধ্যে yijk মাইনাস yi নট নট বার মাইনাস y নট j নট বার মাইনাস y নট নট k বার হোল স্কোয়ার। চারটে টার্ম পেয়েছি টোটাল। কি কি হবে? প্রথমটা রো এফেক্টের জন্য সাম দাদা, স্কোয়ার। হ্যাঁ বল। লাস্ট টার্মটাতে একটা +2 হ্যাঁ। ট্রিপল নট হ্যাঁ বার হ্যাঁ, থাকে। হ্যাঁ, একদম একদম সাবাস। ঠিক আছে, বলো এইবারে এইটা কি? ফার্স্ট টার্মটা হচ্ছে সাম স্কোয়ার ডিউ টু দ্য রো, কারণ রো এফেক্টটা ছিল আলফা আই, তাকে এস্টিমেট করেছে না এইভাবে। সো দিস ইজ এসএসআর, সাম স্কোয়ার ডিউ টু রো। তারপরে সাম স্কোয়ার ডিউ টু কলাম, তারপরেরটা ট্রিটমেন্টের জন্য ছিল, সো সাম স্কোয়ার ডিউ টু দ্য ট্রিটমেন্ট। আর লাস্টেরটা কি? দ্যাটস দ্য সাম স্কোয়ার এরর। সো একদম ফাইনালি টোটাল সাম স্কোয়ারকে আমরা স্প্লিট করতে পারি এই কম্পোনেন্টে, সাম স্কোয়ার ডিউ টু রো, সাম স্কোয়ার ডিউ টু দ্য কলামস, সাম স্কোয়ার ডিউ টু দ্য ট্রিটমেন্ট, প্লাস সাম স্কোয়ার ডিউ টু দি এরর। এই স্প্লিটিংটা ইজ ডেফিনেটলি কনসিস্টেন্ট উইথ দ্য মডেল। কেন? একবার তাকা টু দ্য মডেল, লুক এট দিস মডেল। এই মডেলে তিনটে সোর্স অফ ভেরিয়েশন দেখা যাচ্ছে, রো, কলাম, ট্রিটমেন্ট আর এরর।
এররটা তো বাই ডিফল্ট। এখানেও যখন স্প্লিট করেছি কি কি রিজন দেখা যাচ্ছে ফর দিস ভেরিয়েবিলিটি? রো এর জন্য হচ্ছে ভেরিয়েবিলিটি, কলামের জন্য হচ্ছে ভেরিয়েবিলিটি, ট্রিটমেন্টের জন্য হচ্ছে ভেরিয়েবিলিটি, আর এররের জন্য ডেফিনেটলি ভেরিয়েবিলিটি থাকছে। এইবার ডিগ্রিজ অফ ফ্রিডমের আলোচনা শুরু হবে। টোটাল কটা প্লট ছিল এখানে? এম স্কোয়ার কটা? এম স্কোয়ার এম স্কোয়ার খানা। তাহলে টোটাল ডিএফ কত হবে? টিএসএস এর করেসপন্ডিং ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে? এম স্কোয়ার মাইনাস 1। এম স্কোয়ার মাইনাস 1। কটা রো ছিল? এম খানা। এম রো এর করেসপন্ডিং একটা ছিল হচ্ছে অ্যাজাম্পশন সামেশন আলফা এটা 0, সো এম খানারও একটা অ্যাজাম্পশন মানে এম মাইনাস 1 ডিএফ। কলাম কটা ছিল? এম খানা, একটা অ্যাজাম্পশন ছিল, সো এম মাইনাস 1 খানা ডিএফ। ট্রিটমেন্ট কটা ছিল? এম খানা, সো একটা ছিল রেস্ট্রিকশন, সো এম মাইনাস 1 খানা ডিএফ। ডিএফ এম মাইনাস 1, ডিএফ এম মাইনাস 1, ডিএফ এম মাইনাস 1, আর লাস্টে এসএস ডিউ টু দি এররের ডিএফ তাহলে কত হবে? বাদ দিতে হবে টোটালটা থেকে সব কটা। টোটাল ডিএফ হচ্ছে এম স্কোয়ার মাইনাস 1 মাইনাস এই ডিএফ গুলো বাদ যাবে, মাইনাস 3 ইন্টু এম মাইনাস 1, এম মাইনাস 1 ইন্টু এম প্লাস 1, সো এম মাইনাস 1 কমন নিলে কত হবে? এম প্লাস 1 মাইনাস এম মাইনাস 2, সো এরর পার্টের ডিএফ হচ্ছে এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস 2। এবার একদম লাস্ট কাজ, হাইপোথেসিস টেস্টিং করব। কি হবে? আরবিডিতে যেমন আমরা জানতাম যে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লক মানেই হচ্ছে হাইলি ভেরিয়েবল জোন, এলএসডিতে কিন্তু আমরা জানি না যে রো ওয়াইজ আদৌ ভেরিয়েশন আছে কি নেই, বা কলাম ওয়াইজ আদৌ ভেরিয়েশন আছে কি নেই, বা ট্রিটমেন্ট ওয়াইজ আদৌ কোনো ভেরিয়েশন আছে কি নেই। সো আমাদের এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি টেস্ট করতে হবে। টেস্ট ফর রো। এইচ নট আর বলছে কোনো রো এফেক্ট নেই, এগেইনস্ট দ্য অল্টারনেটিভ H1 আর বলছে রো এফেক্টটা পারসিস্টেন্ট আছে। ওকে, নেক্সট টেস্ট ফর কলাম। কলাম ওয়াইজ কি ভেরিয়েশন সত্যি আছে না নেই আমরা টেস্ট করব। এইচ নট সি বলছে কলামের কোনো এফেক্ট নেই, সো বিটা যে 0 ফর অল যে, এগেইনস্ট কলামের এফেক্টটা আছে অ্যাট লিস্ট, বিটা যে নন জিরো ফর at least one j. Okay, next test for treatment. H not T বলছে ট্রিটমেন্টের এফেক্ট আছে বা নেই, H not T হচ্ছে নেই, সো তাওকে 0 ফর অল কে
এগেন্স বলছে ট্রিটমেন্টের এফেক্ট অ্যাট লিস্ট রয়েছে, সো টাউকে নন জিরো ফর অ্যাট লিস্ট 1k। এই তিনটে হাইপোথেসিস আমাদের টেস্টিং এখানে করতে হবে, ঠিক আছে? হাউ? অ্যানোভাতে আমরা পড়েছি ভ্যালিড এরারের কনসেপ্ট। ভ্যালিড এরার মানে যার রেসপেক্টে টেস্টিং করতে হয়, বলতে পারবি ভ্যালিড এরার কে হয় এমনিতে ইন জেনারেল, দু একটা এক্সেপশনাল কেস বাদ দিয়ে? ভ্যালিড এরারটা কি গো? মনে আছে? এসএসসিটা না, এসএসসি নয়, এমএসসি। এমএসসি এগ্রিজার করে আমি করি। এমএসসি মানে সাম স্কোয়ার এরর divided by its df. Serves as the valid error. কেন? তার কারণ আমরা দেখাতে পারি, আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। It can be shown that under H not T, অর্থাৎ যখন ট্রিটমেন্টে কোনো এফেক্ট নেই, তখন এক্সপেকটেশন অফ মিন স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট সেটা সেম হয়ে যায় উইথ দি এক্সপেকটেশন অফ মিন স্কোয়ার এরর। MST মানে কি? সাম স্কোয়ার ডিউ টু ট্রিটমেন্ট ডিভাইডেড বাই ইটস DF which is m-1. ওকে, এবারে এটাও দেখানো যায় when H not T is not true, অর্থাৎ ট্রিটমেন্ট গুলোর কিছু এফেক্ট আছে যখন আমার মনে হচ্ছে এটা যখন ট্রু নয়, যখন এটা মোটামুটি ট্রু এর দিকে যাচ্ছে, তখন এক্সপেকটেশন অফ MST টা লার্জার হয়ে যায় দেন এক্সপেকটেশন অফ MSC। ঠিক আছে? তার মানে কি? তার মানে এই রেশিওটা MST বাই MSC লার্জার হয়, বড় হয় when H not T is not true. কেন লার্জার হচ্ছে? তার কারণ যখন H not T টা ট্রু নয়, এক্সপেকটেশনটা বড় হয়ে যাচ্ছে, দুটোই নন নেগেটিভ কোয়ান্টিটি, সো লজিক্যালি ইনটুইটিভলি MST টাও MSC থেকে বড় হবে, সো এই রেশিওটা তত লার্জার হবে। দ্যাট ইজ, এটাকে F নাম দিলাম। A large value of F indicates the rejection of H naught. ঠিক আছে? ফাইনালি এই এফটা কি ফলো করে? খুব পাতি, মুখস্থ রাখার কিছু নেই। MST সেটা হচ্ছে SST বাই m-1, সো DF টা m-1, আর MSC তার তলায় আছে DF এইটা, তাহলে ফলো করবে কি F। MST নিচে ছিল কি m-1, আর MSC এর জন্য কি ছিল নিচে? m-1 সো এইটা ফলো করে কি আন্ডার H not T, এটা ফলো করে। তাহলে লার্জ ভ্যালু অফ F যদি ইন্ডিকেট করে দ্য রিজেকশন অফ H not T, তার মানে ফাইনালি উই রিজেক্ট H not। সো আমরা এইভাবে দেখতে পারি ট্রিটমেন্ট গুলো সিগনিফিকেন্ট হচ্ছে কি হচ্ছে না। একইভাবে এটা FT নাম দিলাম F ট্রিটমেন্টের জন্য। দাদা তাহলে ভ্যালিড এরারটা কেন বললে? এই যে এক্সপেকটেশন অফ MST আর এক্সপেকটেশন অফ MSC যেহেতু সমান আন্ডার H not T,
তাই এমএসসি কে বলা হয় দ্য ভ্যালিড এরর, যার রেসপেক্টে টেস্টিংটা করা হচ্ছে। দেখ টেস্টের নিচে কে আছে? এমএসসি। আমি এমএসসি এর ভ্যালুকে কম্প্যারিজন করছি উইথ রেসপেক্ট টু এমএসসি, সেই জন্য এমএসসি কে আমি ভ্যালিড এরর এই নামে রাখছি। আচ্ছা ঠিক আছে, এটাকে এফটি বললাম। এবার যদি মানে রোয়ের টেস্ট করতে হতো কি করতাম? এফআর করতাম। যার রেসপেক্টে আমি টেস্টটা করব সেটাই ভ্যালিড এরর। একদম। এফআর হচ্ছে রোয়ের টেস্ট করব, উপরে মিন স্কয়ার ডিউ টু রো, 1 সেকেন্ড নিচে হবে এমএসসি। এফআর মোর দ্যান যদি হয়ে যায় সিমিলার, then we reject H not R. একইভাবে কলামের জন্য করব এফসি, উপরে এমএসসি মানে মিন স্কয়ার ডিউ টু দ্য কলাম মানে সাম স্কয়ার ডিউ টু দ্য কলাম বাই ইটস ডিএফ। নিচে কি আছে? এমএসসি। এমএসসি মানে কি? এসএসসি বাই ইটস করেসপন্ডিং ডিএফ। কখন করব রিজেক্ট? এফ আলফা প্র্যাকটিক্যালটা কিন্তু ডিজাইনের হিউজ এন্ড হেভি হতে চলেছে, সো বি ভেরি কেয়ারফুল। আবার কালকে ক্লাস।